একটি গবেষণায় দেখা গিয়েছে 100% ছেলে মেয়েদের মধ্যে 50% ছেলেমেয়েরাই এখন পর্নোগ্রাফিতে আসক্ত। অর্থাৎ প্রতি দুজনের মধ্যে একজন নিয়মিত পর্ন ভিডিও দেখে এবং প্রতি বছর ইন্টারনেট থেকে সারা বিশ্বের যত ভিডিও ডাউনলোড হয় তার প্রায় 35% হচ্ছে পর্ন ভিডিও। আর 13 থেকে 19 বছর ছেলে মেয়েদের মধ্যে 53% ছেলেমেয়েরাই পর্ন ভিডিওতে আসক্ত। তাহলে ভাবুন পর্ন ভিডিও বর্তমানে কতটা ছড়িয়ে গিয়েছে আমাদের মাঝে। বর্তমানে আমাদের সমাজে অধিকাংশ ছেলেমেয়েরাই এই পর্ন ভিডিও দেখে থাকে। ইসলামের দৃষ্টিতে পর্ন ভিডিও দেখা সম্পূর্ণ হারাম ও মারাত্মক কবিরা গুনাহ। তবে অনেক মানুষ এই গুনাহের কথা জানার পরেও নির্জনে পর্ন ভিডিও দেখে থাকে। তবে আমাদের একান্তই কিছু ভাই ও বোনেরা রয়েছেন যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই পর্ন ভিডিওর আসক্তি থেকে ফিরে আসতে চান। আজকের এই সুন্দর ভিডিওটি তাদের জন্যই তৈরি করা হয়েছে। পর্ন ভিডিওর আসক্তি থেকে ফিরে আসার জন্য এই ভিডিওতে আমরা মাত্র 5টি টিপস শেয়ার করব। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি পর্ন ভিডিওর আসক্তি থেকে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করবেন না। আমাদের সমাজে অধিকাংশ ছেলে মেয়েরাই খারাপ বন্ধুদের কারণে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে। কেননা বেশিরভাগ ছেলে মেয়েদের এই পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণ হলো খারাপ বন্ধু বান্ধব। সাধারণত 18 থেকে 25 বছর যুবক ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় ভাই ও বোন, বন্ধু নির্বাচনে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ভালো বন্ধু যেমন আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে, আবার খারাপ বন্ধু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতিরই অনুসারী হয়। কাজেই তোমাদের খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। ইসলামের দৃষ্টিতে পর্ন ভিডিও দেখা মারাত্মক একটি কবিরা গুনাহ। আপনি যদি খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করেন তাহলে আপনি অতি সহজেই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবেন এবং পর্ন ভিডিওতে আসক্ত হওয়ার ফলে আপনার পবিত্র জীবনটি ধ্বংস হয়ে যাবে। তাই সময় থাকতে পর্নোগ্রাফির আসক্তি থেকে ফিরে আসুন ও খারাপ বন্ধু বান্ধব ত্যাগ করুন। নাম্বার 4, মোবাইল থেকে পর্ন ওয়েবসাইটগুলো বন্ধ করে দিন। মোবাইল ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস হলেও আমরা কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ি। পর্নোগ্রাফির মতো মারাত্মক ভয়াবহ পাপ কাজ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই মোবাইল ফোনকে সতর্কভাবে ব্যবহার করতে হবে। আপনার মোবাইলে যেখান থেকে খারাপ ছবি ও ভিডিও আসে এমন সবগুলো ওয়েবসাইট আপনাকে ব্লক করে দিতে হবে। বিশেষ করে আপনার মোবাইলে যত পর্ন ওয়েবসাইট রয়েছে সবগুলো পর্ন ওয়েবসাইট আপনার মোবাইল থেকে ব্লক করে দিতে হবে। যারা পর্ন ওয়েবসাইটগুলো ব্লক করতে পারেন না তারা উপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। পর্ন ওয়েবসাইটগুলো ব্লক করার পাশাপাশি আপনাকে আপনার মোবাইল থেকে হারাম গান বাজনা ও নাটক সিনেমাও ডিলিট করে দিতে হবে। প্রিয় ভাই, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা খুবই সহজ, কিন্তু আখিরাতে এই মোবাইলের ভার বহন করা খুবই কঠিন হবে। আর সাবধান, এই মোবাইল ফোন যেন আপনার জাহান্নামের কারণ না হয়ে দাঁড়ায়। জাহান্নামের কথা মাথায় রেখে আপনার মোবাইল থেকে সমস্ত পর্ন ওয়েবসাইটগুলো ডিলিট করে দিন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার মোবাইলকে পবিত্র রাখুন। আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই পর্ন ওয়েবসাইটগুলো ডিলিট করে দিতে পারেন তাহলে আপনি পর্ন ভিডিওর আসক্তি থেকে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, একা থাকার অভ্যাস ত্যাগ করুন। অধিকাংশ সময় মানুষ যখন একা থাকে তখনই মানুষ পর্ন ভিডিও দেখে, আর এটা নিয়মিত হওয়ার ফলে মানুষটি পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়ে, যার ফলে পরবর্তীতে মানুষটি চাইলেও পর্ন ভিডিও দেখা থেকে নিজেকে আর বিরত রাখতে পারে না। আর আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন পুরুষ ও নারীদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রিয় ভাই, সময় থাকতে নিজের লজ্জাস্থানের হেফাজত করুন এবং একা থাকা বন্ধ করুন। তাই পর্ন ভিডিওর আসক্তি ত্যাগ করতে হলে আপনাকে একা থাকা বন্ধ করতে হবে। একা থাকার পরিবর্তে আপনাকে ঘরের বাইরে যেতে হবে ও ভালো বন্ধুদের সাথে মেলামেশা করতে হবে। আপনি যদি ভালো বন্ধুদের সাথে মেলামেশা করতে পারেন তাহলে আপনি পর্নের আসক্তি থেকেও ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্রুত বিয়ে করার চেষ্টা করুন। মানুষের চরিত্র ও লজ্জাস্থানের হেফাজত করার জন্য বিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পর্ন আসক্তি থেকে বাঁচার জন্য বিয়ের থেকে ভালো কাজ হতেই পারে না, কারণ আপনি যখন দ্রুত বিয়ে করবেন তখন আপনার চরিত্র ও লজ্জাস্থান দুটোই হেফাজতে থাকবে, যার ফলে আপনি পর্ন ভিডিওর আসক্তি থেকে ফিরে আসতে পারবেন। তাই আপনি ছাত্র হন বা চাকরিজীবী, সামর্থ্য হয়ে গেলে পছন্দের মানুষটিকে এখনই বিয়ে করে ফেলুন, তাহলে আপনি এই পর্নোগ্রাফির এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারবেন। আর যদি আপনার বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে আপনি নিয়মিত নফল রোজা রাখুন, এতে করে আপনি আপনার যৌন চাহিদাকে কন্ট্রোলে রাখতে পারবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে, আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা তার যৌনতাকে দমন করবে। আর তাই প্রিয় ভাই ও বোন, পর্নোগ্রাফির আসক্তি থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই দ্রুত বিয়ে করতে হবে। নাম্বার 1, ইসলামের পথে সম্পূর্ণরূপে ফিরে আসুন।
ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। তাই আপনি যদি ইসলামের পথে সম্পূর্ণরূপে ফিরে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই পর্নোগ্রাফি থেকে মুক্তি পেতে পারেন। দেখুন প্রিয় ভাই, পর্নোগ্রাফিকে ইসলাম কখনোই সমর্থন করে না, কারণ এটি মারাত্মক একটি কবিরা গুনাহ ও চোখের জেনা। আর আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা জেনার কাছেও যেও না, কেননা এটি অত্যন্ত নির্লজ্জ এবং নিকৃষ্ট কাজ। আর এই পর্নোগ্রাফি মানুষের পবিত্র জীবনকে ধ্বংস করে দেয়। বিয়ের পরেও মানুষ সুখী হতে পারে না এই পর্নোগ্রাফির কারণে। মোট কথা হলো, এই পর্নোগ্রাফি আপনার জীবনে ধ্বংস ছাড়া কোনো কল্যাণী বয়ে আনতে পারে না। তাই প্রিয় ভাই, সময় থাকতে ইসলামের পথে ফিরে আসুন ও পর্নোগ্রাফি ছেড়ে দিন, তাহলে আপনি প্রকৃতপক্ষে সুখী একজন মানুষ হতে পারবেন। ভিডিওর শেষে একটা কথাই বলবো, আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই পর্নোগ্রাফির মতো মারাত্মক পাপ কাজ থেকে ফিরে আসতে পারেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন।